আজ যদি সাম্প্রদায়িক ইসকনের বিরুদ্ধে আমার রাষ্ট্র এবং সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে মনে করব সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে তারা ধ্বংস করতে চায়। আজ শাহজালালের এই পুণ্যভূমি বাংলাদেশ, যে দেশের প্রায় 90 জন মানুষ এখনো পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ে, যে দেশে প্রতিদিন সকাল সন্ধ্যায় 3.5 লক্ষ মসজিদের মিম্বার থেকে 3.5 লক্ষ মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে এবং সূর্য অস্তমিত হয়, সেই দেশে আজকে ইসকন নামক সাম্প্রদায়িক উগ্র একটি জঙ্গি গোষ্ঠী সাম্প্রদায়িক সংগোপনে অথবা নীরবে নিভৃতে আড়ালে আবদারে নয়, সেই কর্মসূচির ভিডিও ধারণ করে সেটাকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রচার মাধ্যমে প্রচার করে প্রায় 15 কোটি মুসলমানদের বুকের উপর তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায়। দুঃখ, আজ আমরা কোথায় কোন পর্যায়ে পর্যন্ত উপনীত হয়েছি। আজকে আমরা যখন এই সকলের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাই, আমরা যখন বলতে চাই মুসলমানদের সমাজে, মুসলমানদের দেশে আল্লাহর কোরআনের রাজ বাস্তবায়ন করতে হবে, তখন আমাদের সেই আহ্বানকে উগ্রবাদী সাম্প্রদায়িক আহ্বান বলে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। আর যখন 90% মুসলমানদের কলিজার টুকরা সন্তানদের মুখ থেকে হরে কৃষ্ণ হরে রাম নাম উচ্চারণ করিয়ে মুসলমানদের কলিজার উপর উপর্যুপরি আঘাত করা হয়, তখন তার বিরুদ্ধে এদেশের কর্ণধারদের মুখ থেকে টু শব্দ শুনতে পাওয়া যায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসুন একদিকে যেভাবে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ইসকনিরা হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক গোষ্ঠী আজ যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে, আপনারা চিন্তা করে দেখেন, ওরা আজকে আমাদের সন্তানদেরকে প্রসাদ খাওয়ায়। কি খাওয়ায়? প্রসাদের ব্যাখ্যা দিয়েছে আমাদের ফজলুর রহমান ভাই। প্রসাদ মানেই হলো হিন্দুদের দেবতাদের জন্য যেই ভোগ তৈরি করা হয়, সেই দেবতার ভোগের অবশিষ্টাংশ, দেবতার আশীর্বাদ নিয়ে যেই খাদ্য বিতরণ করা হয়, ওটাকে বলা হয় প্রসাদ। আমার প্রশ্ন হলো এই, যে ব্যক্তি তাওহীদকে বিশ্বাস করে সেটা কোশ্চিন কালো কোন হিন্দু দেবতার আশীর্বাদ বিশ্বাস করতে পারে না। যদি বিশ্বাস করে তার ঈমান থাকতে পারে। তাহলে আজ কালেমা গো মুসলিম বাবা মায়ের সন্তানকে তুমি হরে কৃষ্ণ হরে রাম বলে প্রসাদ খাওয়ায় 16 কোটি মুসলমানকে উস্কানি দিচ্ছ। সুতরাং এখন এই ঘটনার প্রেক্ষিতে যদি আগামী কোরবানির ঈদে কিছু মুসলিম উচ্ছৃঙ্খল যুবক তৈরি হয়, আগামী কোরবানির ঈদে যদি কিছু উচ্ছৃঙ্খল মুসলিম যুবক তৈরি হয় যারা হিন্দু ভাইদের ঘরে ঘরে গিয়ে গরুর গোশত আল্লাহু আকবার বলে খেতে বাধ্য করে, তখন আমি এর জন্য ইসকনকেই দায়ী করি।